টেনে হিঁচড়ে এক বদ্ধ রুমে বোরখা পরিহিতা মেয়েকে ছুঁড়ে ফেলল উৎসব। মেয়েটির মুখ নিকাবে ঢাকা, চোখ দুটো ছাড়া কিচ্ছু দৃষ্ট না। মেয়েটি বেহুশ। রুমের ভেতর অন্ধকারের পরিমাণ আলোর চেয়ে বেশি। শুনশান চারপাশ। উৎসব এক খাবলে মেয়েটির নিকাব টেনে খুলল। মেয়েটির নিকাবের মুখের অংশে রক্তে ভেজা। কালো কুচকুচে নিকাবের কাপড়খানা রক্তে চুপচুপ। নিকাবটা একপাশে রেখে দেখল মেয়েটির ঠোঁটের কোণা থেকে বেগতিক রক্ত ঝরছে। উৎসব মেয়েটিকে কোলে নিয়ে বেডে শোয়ালো। তাড়াহুড়ো করে পাশে থাকা টেবিল থেকে ফার্স্ট এড বক্স বের করে অ্যান্টিসেপটিক তুলো নিয়ে মেয়েটির ঠোঁটের কোণায় কাটা অংশে জড়িয়ে দিল। মেয়েটির গায়ে বোরখা জড়ানো, শুধু নিকাব খুলে রাখা হয়েছে। ঠোঁটের কাটা অংশে মেডিসিন লাগানো শেষে উৎসব মেয়েটির পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মাথা নুয়ে চোখের পানি ফেলে চলছে সে। রাগের মাথায় উৎসব তার প্রিয়জনকে প্রচণ্ডভাবে আঘাত। আমাকে মাফ করে দিও নূর, আমি তোমার ক্ষতি করতে চাইনি। আমি ভাবতেও পারিনি তুমি ট্রেনে। আই এম সরি নূর। উৎসব তার বলা শেষ করতেই চোখের পানি নিঃশব্দে ফেলছে। সে এক হাত দিয়ে চোখের পানি মুছে রুমের দরজা লাগিয়ে কোথাও যেন চলে যায়। এদিকে মেয়েটি বেহুশ হয়ে তখনও ঘুমিয়ে আছে, কোনো হুঁশ জ্ঞান নেই। ঘণ্টাখানিক পর নূর মাথা চেপে শোয়া থেকে উঠে বসল। আশপাশের অন্ধকার অবস্থা তাকে ভাবতে বাধ্য করছে সে আসলে কোথায়। মনে মনে বলল, আমি তো ওখানে। আমি কোথায় আছি, কোথায় শুয়ে? এত অন্ধকার রুমে। নূর আস্তে আস্তে মাথায় হাত দিয়ে উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে বুঝার চেষ্টা করছে সে আসলে কোথায়। অন্ধকারের মধ্যেই সে দরজা খুঁজতে লাগলো আর চেঁচিয়ে বলল, কেউ কি আছেন? আমি কোথায়? প্লিজ হেল্প করুন। কেউ কি শুনতে পাচ্ছেন? বদ্ধ রুম থেকে এরকম চিৎকার চেঁচামেচি শুনে উৎসব দরজা খুলে রুমে ঢুকল। লাইট জ্বালিয়ে দিতেই নূর এক পা দুপা করে পিছোতে লাগল। উৎসব কাছে এসে নূরকে বলল, প্লিজ তুমি দূরে যেও না, আমি তোমার ক্ষতি করব না। প্লিজ তুমি বিশ্বাস কর, আমাকে ছেড়ে যেও না প্লিজ নূর। দেখুন উৎসব, আমার কাছে এসব শোনার টাইম নেই। পাগলামি না করে আমায় যেতে দিন প্লিজ নূর। আমার দ্বারা সম্ভব না তোমাকে দূরে পাঠানোর। তুমি আমার সাথে থাকবে প্লিজ। তুমি যে আমার হৃদয়বান নূর। নূর উৎসবকে তোয়াক্কা না করে পাশ কাটিয়ে চলে যেতে চাইলে উৎসব একটানে দেয়ালে ধাক্কা মেরে ঠেসে ধরে। ব্যথায় নূর চোখ বন্ধ করে কুঁকড়ে ওঠে আর বলতে থাকে, আহ, ছাড়ুন আমায়। আমি আপনাকে সহ্য করতে পারি না। ঘেন্না হয় আপনার স্পর্শে। ছাড়ুন। উৎসবের চোখ রক্তিম বর্ণ ধারণ করেছে। চোখমুখ রাগে জর্জর করছে। ভয়ঙ্কর লাগছে মুখখানা। কপাল ঘেমে সামনের চুল লেপ্টে আছে। উৎসব নূরের হাত পেঁচিয়ে উল্টা করে দেয়ালে শক্ত করে চেপে ধরে। আরেক হাত দিয়ে খুব জোরে গাল চেপে ধরলে ঠোঁটের কোণা থেকে আবারও টপটপ করে রক্ত পড়তে থাকে। নূর ব্যথায় চোখ খিচে কুঁকড়ে উঠছে। উৎসব আরো জোরে চেপে ধরে বলল, তুই কি ভেবেছিস তোকে ঘাড়ে উঠাচ্ছি দেখে তুইও ন্যাকামি করবি? ভুলিস না আমি কে। যা আমার দরকার তা আমার চাই। দ্বিতীয়বার পালানোর চেষ্টা করলে খুন করে ফেলল। প্লিজ আমায় যেতে দিন। ট্রেন। চুপ। এই কথা মুখেও আনবি না। আবার যদি পালাতে চেষ্টা করিস তাহলে তোর হাত পা ভেঙে বিছানায় শুইয়ে রাখব। দূরে যাওয়ার কথা মাথায়ও আনবি না। মাইন্ড ইট। উৎসব নূরকে ছেড়ে দিয়ে কোলে করে বিছানায় বসিয়ে নেয়। টেবিল থেকে পানি ভর্তি গ্লাসটা এগিয়ে দেয় নূরের দিকে। নূর ভয়ে এখনো কাঁপছে। উৎসবকে কখনো এত রাগী ভয়ঙ্কর অবস্থায় দেখেনি। উৎসবের হাত থেকে পানির গ্লাস নিয়ে ঢকঢক করে গলা ভিজিয়ে নিল নূর। উৎসব নূরের কপালে জমা বিন্দু বিন্দু ঘামগুলো টিস্যু দিয়ে মুছে দিচ্ছে। উৎসব নরম মেজাজে খুব যত্ন করে মুছে দিচ্ছে। নূর শান্ত চাহনিতে উৎসবকে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছে। উৎসবের নিষ্পাপ সুন্দর চেহারা দেখে মনেই মন মুগ্ধ হচ্ছে, কিন্তু তা মুখ ফুটে কখনো বলা যাবে না। নূর মনে মনে বলতে লাগল, কেউ কি বলবে এই মানুষটা রাগের মাথায় হিংস্র জন্তুর মতো আচরণ করে? কেউ কি বলবে নিষ্পাপ মুখখানার পেছনে এক ভয়ঙ্কর মুখোশ লুকিয়ে আছে? কেউ কি সেটা বলবে?
আপনি রীতিমতো অন্য 10টা ছেলের মতন না, তা আমি প্রথম দেখাতেই বুঝে গিয়েছি উৎসব। আপনি অন্যরকম। উৎসব। নূরের এভাবে স্নিগ্ধ নয়নে তাকিয়ে থাকা দেখে উৎসব মুচকি হেসে দিল। হাতের টিস্যুটা ফেলে দিয়ে নূরের কপালে ঠোঁট ছুঁয়ে বলল, তুমি বোরখাটা খুলে ফ্রেশ হয়ে নাও, আমি তোমার পোশাকের ব্যবস্থা করছি। এরপর একসাথে খেতে বসব। গত 2 দিন ধরে পেটে কিছুই পড়েনি। আপনি আমার সাথে এমন করছেন কেন? কি আছে আমার মধ্যে? আপনার মতো ছেলের জন্য তো মেয়েদের কখনো অভাব হবে না। আমি কেন আপনার নজরে এলাম? পরে বলি, এখন তুমি একটু ফ্রেশ হয়ে নাও, আমি আসছি। বোরখাটা সার্ভেন্টকে দিয়ে দিও কেমন? উৎসব রুম থেকে বাইরে চলে গেল। নূর তার বোরখা খুলে দরজার পাশটায় রেখে দিল। বারান্দার দরজা খুলে দাঁড়িয়ে যা দেখল, তাতে মন খুশ হয়ে যাচ্ছে নূরের। সামনে সবুজ শ্যামল গাছগাছালি বাতাসের প্রবাহে সবুজ স্রোতের মতো বয়ে চলছে। দূরদূরান্তে উঁচু উঁচু পাহাড়, প্রকৃতির সৌন্দর্য ঢাকা। সাজেকের এটাই এক বৈশিষ্ট্য, সবুজ নীরব ঠান্ডা প্রকৃতি অনুভব করা যায়। এক বুক ভর্তি শ্বাস নিয়ে ছাড়লে মনে হয় তাতে কোনো ভেজাল নেই, আছে প্রকৃতির পরম বিশুদ্ধতার ছোঁয়া। বাতাসে নূরের চুলের খোপা খুলে উঠছে। প্রকৃতির ঠান্ডা বাতাসে চোখ বুজে উষ্ণতা নিচতে লাগল নূর, আর ডুবে যেতে থাকে প্রকৃতির মোহনায়। অতঃপর চলুন। ফ্ল্যাশব্যাক। নূর, সাইয়েদা আফরিন নূর। বাবা একজন কেয়ারটেকার, মা নেই। বছর 3 আগে পরলোকে গমন করেছেন। বাবার সাথে ছোট একটা 3 রুমের ফ্ল্যাট বাসায় থাকে নূর। কোনো ভাই বোন নেই। বাবার খুব আদরের। খুব একটা সচ্ছলতার মাঝে না কাটলেও নূর বেশ সুখী হয়েই থাকতে পছন্দ করে। অনার্স প্রথম বর্ষে পড়ুয়া ছাত্রী। বাবা একজন বিশিষ্ট নামকরা ডাক্তারের বাসায় দেখভালের কাজ করেন। বাবা যেমন সততার সঙ্গে কাজ করে তেমনি নূরের চরিত্র। মা ছাড়া অনেক মেয়েরা খারাপ পথে চললেও নূর আদৌ খারাপের পথে যায়নি। চলবে।